নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে মানে কিছু করে রাখছিলাম ইফতারির জন্য। এখন মশলা, তারপরে আম রাখছিলাম, আমটাও বের করব। আপনাদের দেখাইছিলাম যে আমি আম ফ্রোজেন করে রাখছিলাম, এটা রস বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আমগুলা বের করি, ছোলাও করে রাখছি। ডাল বড়া তো এই যে রোজার আগেই করা ছিল। কিন্তু অনেক বরফ জমে গেছে, আবার পরিষ্কার করতে হবে। ঈদ পার হলে আবার পরিষ্কার করব। এই দেখেন আমগুলা যেরকম রাখছিলাম ঠিক এরকমটা রাখে। দেখেন একটুকু বরফ জমে না, যেরকম রাখছিলাম সেরকমই আছে। কিন্তু আজকে একটা বের করবো, এর আগে বের করে খেয়েছি। বরফ যতক্ষণে না গলে ততক্ষণ থাক, আমি তারপরে তো কোরআন পড়বো একটু। আমি রেখে আসি, নিয়ে আসো, এখানে নিয়ে আসো। শাক আছে, আর এটা আমি মানে আমার খাওয়ার জন্য আলাদা জুস বানায় রাখছি। এই যে জামাই নাকি এগুলা খাবে না, এগুলা শরীরের জন্য অনেক উপকার, এটা বানায় রাখছি আমি। সব রেডি করে রাখলাম, ঝামেলা হবে না। তরকারি রান্না করা আছে, মাংস রান্না করা আছে অলরেডি। জামাই বলছে মিষ্টি ভিজাইতে হবে। আমার বড় আপু হচ্ছে মিষ্টি দিয়েছে। আপনারা ভাবতে পারেন আমার বোন, আমার বোন না, আমার ননদ, তারপরে সে আমার বোন। তো মিষ্টি গুলো নিয়ে আসি, এই যে তালের মিস্ত্রি। এই যে কাপড় গুছায় আমার কি অবস্থা, ছাদ থেকে নিয়ে আসতে, এখন এগুলা গুছাইতে হবে। কখন গুছাবো আর কখন আমি কোরআন পড়বো রেখে, না এখন গুছাবো না, আমি এখন রেখে দিব, পরে হচ্ছে গুছাবো না। এখন একটু কোরআন পড়বো, এখন একটু কোরআন পড়বো। তো জামাই নাকি আজকে কোরআন পড়বে, কিন্তু পড়বো আজকে কোরআন। তো দুজন মিলে কোরআন পড়বো, দোয়া করবেন আমার জামাই। অবশ্যই কোরআন পড়বো ইনশাআল্লাহ। রোজা বললে না, প্রতিদিনই কিন্তু পড়তে হবে। শুধুমাত্র মানে ইয়ার জন্য রোজা এই মনে করে খতম দেওয়ার উদ্দেশ্যে পড়েন। তো খতম দেওয়ার উদ্দেশ্যে পড়লে যেরকম সব, তার থেকে বেশি সব আপনি প্রতিদিন যদি 1 পৃষ্ঠা বা 5 আয়াত করে পড়েন, তার থেকে বেশি সওয়াব হবে, কারণ আপনি প্রতিদিন পড়ছেন। যে 1 মাস পড়লেন, পড়ার পরে শেষ করে দিবেন তা কিন্তু না, আপনাকে প্রত্যেক দিন পড়তে হবে। তো তুমি কি প্রত্যেক দিন পড়বা? ইনশাআল্লাহ। প্রতিদিন যদি পড়ো তাহলে তোমার জন্য গিফট আছে। আর আমি যে তোমাকে পড়াচ্ছি তার গিফট কি? দেখেন আমি কি কষ্ট করে, আমি কিন্তু জোর করে ওকে কোরআন শিখাইছি, মানে এক কথায় টর্চার করে। এরকম হবে নাকি? কোরআন মানে খোলার আগে দুরূদ শরীফ পড়তে হয় কয়েকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। আলিন। যাহারা ক্রোধ নিপতিত নহে, পথভ্রষ্টও নহে। পথভ্রষ্ট না, পথভ্রষ্ট। পথভ্রষ্টও নহে। যারা ক্রোধ নহে ও পথভ্রষ্ট নহে। আমার এই কোরআনটা অনেক আগেকার, আমার দাদুর, এটা প্রায় 1900। তো ইফতারের আয়োজন শুরু করছি, আমার জামাই তো আমাকে হেল্প করছে, জুস করতে আরো কি কি করতে সব করবে, এগুলা নিয়ে বসে পড়ছে। আর আমি এই যে চুলায় বড়া ভাজবো আর ছোলাটা গরম করব। মানে রান্নার কাজ আমার, আর উনি এদিকে সামলাচ্ছে। কাজ করি, তারপরে কতদূর কি আগায় তারপরে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। সে যে কাটাকুটি করছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইফতারির আইটেম আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকুই ইনশাআল্লাহ, এটাই অনেক। আলহামদুলিল্লাহ, হয়তো খুব বেশি কিছু করতে পারি নাই, তবে যতটুকু করছি আল্লাহর রহমতে এটা আমাদের কাছে অনেক। এই যেখানে আমার ওর বাসার পিঠা আছে, মুড়ি আছে, মুড়ির নিচে বুন্দিয়া, ছোলা টোলা এগুলো আছে, পরে মাখাবো। এটা হচ্ছে মিল্কশেক, এটা হচ্ছে শরবত, এটা পানি, আর এই যে আইটেম। এখন অপেক্ষা। আমার জুস। এখন এই যে আমার বইয়ের জুস। না, এটা অনেক পুষ্টিকর, হেলদি খাবার। এটা খাক ওই। অনেক ফ্রুটস দেওয়া হ্যাঁ, আছে। অনেক ফ্রুটস আছে এবং সবগুলো মানে ফ্রুটস আইটেম দিয়ে তৈরি ওইগুলো। তো এই তো, এখন অপেক্ষা কখন আজান দিবে। আলহামদুলিল্লাহ, প্রথম
রমজানের প্রথম ইফতারি। তো ইফতারি সব রেডি করছি, দিয়ে দুইজন বসে আছি। ইফতারি এখন তো হচ্ছে বসে অপেক্ষায়, এখন দোয়া দোয়া দরুদ দরুদ পড়বো। করতে হবে, সবার দোয়া করতে হবে। ইফতারির আগে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা হয়তো সবাই জানেন। তো সবাই চেষ্টা করব সবার জন্য দোয়া করতে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মানে মনের মধ্যে এটা রাখবো না যে শত্রু বন্ধু, সবার জন্য দোয়া করব, কারো শত্রুতা মনে রাখবো না। আর যারা মারা গেছে, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শত্রু কেন না হোক, এটা মনে না রেখে যারা মারা গেছে সবার জন্য দোয়া করব, সবার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাদের সকল গুনাহ মাফ করে দেয়। তো আমরা ইফতারি করব, তো এখন দোয়া করব জন্য। ভিডিওটা এখানেই পরে শেষ হবে করব, ইনশাআল্লাহ। পরে আবার কথা হবে। টাটা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।